প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরোদমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিও শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব, আফগান সীমান্তে পাকিস্তানের 12 সেনা নিহত, 35 সন্ত্রাসী হত্যা। জানিয়ে দিব, জরুরি আরব ইসলামিক সম্মেলনে অংশ নিতে দোহায় যাচ্ছেন। এরপর রয়েছে আফগানিস্তানকে সতর্ক করে শাহবাজ শরীফের হুঁশিয়ারি। সর্বশেষ থাকছে নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরায়েলকে পাকিস্তানের পাল্টা জবাব। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আফগান সীমান্তে পাকিস্তানের 12 সেনা নিহত, 35 সন্ত্রাসী হত্যা। সেপ্টেম্বর 10 থেকে 13 তারিখের মধ্যে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী খাইবার পাখতুনখোয়ায় তীব্র অভিযান চালিয়ে ভারত সমর্থিত উগ্রবাদী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এর 35 সদস্যকে নির্মূল করেছে। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (ISPR) শনিবার এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, অভিযানগুলোর সময় 12 জন সাহসী পাকিস্তানি সেনা মাতৃভূমি রক্ষার ক্ষেত্রে প্রাণ উৎসর্গ করেছেন। প্রথম অভিযানটি বজৌর জেলায় পরিচালিত হয়, যেখানে গোয়েন্দা রিপোর্টে মিলিটারদের উপস্থিতি শনাক্ত করা হয়। এই সংঘর্ষে নিরাপত্তা বাহিনী খাওয়ারিজদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে 22 উগ্রবাদীকে নির্মূল করতে সক্ষম হয়। একই সময় দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় পৃথক এক মিশনে আরও 13 উগ্রবাদী ধ্বংস করা হয়েছে। এই ব্যক্তিরা এলাকায় সক্রিয়ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। সেখান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এই অভিযানের সময় 12 জন পাকিস্তানি সেনা ভারী অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করে শহীদ হন। ISPR জানিয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী এই হামলায় আফগান নাগরিকদেরও জড়িত থাকার প্রমাণ মিলেছে। নিরাপত্তা বাহিনী এখনও অভিযান চালাচ্ছে, যাতে খাইবার পাখতুনখোয়ায় অবশিষ্ট ভারত সমর্থিত খাওয়ারিজদের পুরোপুরি নির্মূল করা যায়। এর আগে সেপ্টেম্বরের 9 ও 10 তারিখে খাইবার পাখতুনখোয়ায় 3টি পৃথক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিরাপত্তা বাহিনী 19 জন টিটিপি সন্ত্রাসীকে নির্মূল করেছিল। ISPR জানিয়েছে, মহম্মদ জেলায় গুলুনো এলাকায় নিরাপত্তা বাহিনী উগ্রবাদীদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে 14 জন উগ্রবাদীকে ধ্বংস করেছে। নিহত সন্ত্রাসীদের ভারত সমর্থিত খাওয়ারিজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরে নর্থ ওয়াজিরিস্তান জেলায় দাত্তাখেল এলাকায় 4 জন এবং বন্নু জেলায় 1 জন সন্ত্রাসীকে নির্মূল করা হয়। 3টি স্থানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ISPR আরও জানিয়েছে, অভিযান চালিয়ে সন্ত্রাসী নিখোঁজ না হওয়া পর্যন্ত সেনারা ওই এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে থাকবে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ভারত সমর্থিত সন্ত্রাস নির্মূলের ক্ষেত্রে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এবং যারা অঞ্চল অস্থিতিশীল করছে তাদের চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ অব্যাহত। জরুরি আরব ইসলামিক সম্মেলনে অংশ নিতে দোহায় যাচ্ছেন আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম কাতারের দোহায় অনুষ্ঠিতব্য জরুরি আরব ইসলামিক সম্মেলনে অংশ নিতে আগামী 15 সেপ্টেম্বর 2025 সেখানে যাচ্ছেন। এই সম্মেলনে আলোচনার মূল বিষয় হবে ইসরায়েলের কাতার রাষ্ট্রের সাম্প্রতিক হামলা। উইজমা পুত্রার ভেরিফাইড ফেসবুক পোস্ট অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং কর্মকর্তারা। এর আগে 14 সেপ্টেম্বর আরব ইসলামিক মন্ত্রী পরিষদ পর্যায়ের প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হবে। সম্মেলনে ইসলামিক সহযোগিতা সংস্থা OIC এর সদস্য রাষ্ট্রগুলোর নেতৃবৃন্দ প্রতিনিধিরা যোগ দেবেন। মালয়েশিয়ার অংশগ্রহণ কাতারের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় তাদের অটল অবস্থানকে আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে। সম্মেলনে ভাষণ দিতে গিয়ে আনোয়ার ইব্রাহিম ইসরায়েলের প্রকাশ্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন, জাতিসংঘাত রাষ্ট্র সার্বভৌমত্ব অবমাননা এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির প্রতি হুমকি, এইসব ইস্যুতে জরুরি পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরবেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সম্মেলন শেষে একটি চূড়ান্ত ঘোষণা গৃহীত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। এতে মুসলিম দেশগুলোর যৌথ অবস্থান ও সম্ভাব্য পদক্ষেপের রূপরেখা নির্ধারণ করা হবে, যা ইসরায়েলের আগ্রাসন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আফগানিস্তানকে সতর্ক করে শাহবাজ শরীফের হুঁশিয়ারি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির শনিবার দেশটির বান্নুতে উচ্চ পর্যায়ের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈঠকে অংশ নেন এবং সম্প্রতি দক্ষিণ ওয়াজিরিস্তানে শহীদ হওয়া সেনাদের জানাজায় উপস্থিত হন। নিরাপত্তা সূত্র জানিয়েছে, বৈঠকে বান্নুর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পূর্ণ ও কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। এ বিষয়ে কোনো দ্ব্যর্থহীনতা থাকা উচিত নয়। শনিবার 13 সেপ্টেম্বর এক প্রতিবেদনে খবর দিয়েছে সামা টিভি। শহীদ সৈন্যদের প্রতি শ্রদ্ধা
জানাতে উভয় নেতা তাদের জানাজায় উপস্থিত হন এবং বান্নুর সেনা হাসপাতালে আহতদের দেখতে যান। তারা আহতদের দেশের পক্ষ থেকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দেন। শাহবাজ শরীফ আফগানিস্তানকে সরাসরি আক্রমণ করে বলেন, পাকিস্তানের সন্ত্রাসী কার্যক্রমের মূল নেতৃত্ব ও সুবিধাজনক ব্যক্তিরা সীমান্তের ওপারে অবস্থান করছে। তিনি বলেন, আফগান নাগরিকরা সীমান্ত অতিক্রম ও সাম্প্রতিক হামলায় জড়িত। কাবুলকে সতর্ক করে শাহবাজ শরীফ বলেন, পাকিস্তানের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়তে হলে বিদেশি সন্ত্রাসী কর্মকাণ্ড অবিলম্বে থামাতে হবে। শাহবাজ শরীফ ভারতকেও পাকিস্তানের সীমান্তবর্তী সন্ত্রাসী নেটওয়ার্ক সমর্থনে দায়ী করেন। তিনি বলেন, ভারতীয় প্রক্সিগুলো সাম্প্রতিক হামলার পেছনে রয়েছে এবং এ ধরনের কার্যকলাপে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। পাকিস্তান সেনা, বিশেষ করে খাইবার পাখতুনখার মানুষদের সহমর্মিতা ও ঐক্যকে প্রশংসা করে শাহবাজ শরীফ বলেন, আমাদের সশস্ত্র বাহিনী দেশ ও শান্তিভঙ্গের হুমকি দিচ্ছে এমন সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করবে। তিনি তাৎক্ষণিক প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। পাকিস্তানের ISPR জানিয়েছে, 10 থেকে 13 সেপ্টেম্বরের মধ্যে খাইবার পাখতুনখারায় নিরাপত্তা বাহিনী ভারত সমর্থিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের 35টি সন্ত্রাসী নিষ্ক্রিয় করেছে। অভিযানে 12 জন সেনা শহীদ হয়েছে। বজাউর জেলায় অভিযান চলাকালীন 22 জন সন্ত্রাসী নিহত হয়। দক্ষিণ ওয়াজিরিস্তানে আলাদা অভিযানে আরও 13 জন সন্ত্রাসী ধ্বংস করা হয় এবং অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তথ্যসূত্র নিশ্চিত করেছে, আফগান নাগরিকরাও এই হামলায় জড়িত ছিল। পাকিস্তান আফগান সীমান্তে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, আফগানিস্তানের ভূমিকা নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক এখন আরও চাপের মুখে। নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরায়েলকে পাকিস্তানের পাল্টা জবাব। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে দোহাই হামলার পক্ষে ইসরায়েলের যুক্তিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমদ ইসরায়েলকে দখলদার, আগ্রাসী এবং আন্তর্জাতিক আইন ভঙ্গের অভ্যাসে আখ্যা দিয়ে বলেন, নিজেদের অবৈধ কার্যকলাপ ঢাকতে বিন লাদেন ঘটনার উদাহরণ টেনে আনা সম্পূর্ণ অযৌক্তিক। শনিবার 23 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠকে কাতার, আলজেরিয়া ও সোমালিয়ার উদ্যোগে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেখানে অধিকাংশ সদস্য ইসরায়েলের দোহা হামলার নিন্দা জানালেও ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন দাবি করেন, সন্ত্রাসীদের জন্য কোনো জায়গা নিরাপদ নয়। গাজা, তেহরান বা দোহা কোনোটিই নয়। এর পাল্টা জবাবে পাকিস্তানি রাষ্ট্রদূত বলেন, ইসরায়েল এমন এক দখলদার যে কারো কথা শোনে না, এমনকি বন্ধু রাষ্ট্রগুলোর পরামর্শ উপেক্ষা করে। আন্তর্জাতিক আদালতের নির্দেশনা কিংবা জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরও উপেক্ষা করে। এর অপকর্মের জন্য যেসব শক্তি আশ্রয় দেয় তারাই এদের বারবার দায়মুক্তি দেয়। আসিম ইফতিখার স্পষ্ট করে জানান, পাকিস্তানের অবস্থান আগে থেকেই পরিষ্কার। দেশটি সন্ত্রাস বিরোধী যুদ্ধে অগ্রভাগে থেকে লড়েছে এবং আল কায়দাকে কার্যত ধ্বংস করেছে। তিনি বলেন, যে রাষ্ট্র দখলদারিত্বের নামে গাজায় রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে, আসল অপরাধী সেই ইসরায়েল। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি 9 সেপ্টেম্বর দোহায় আলোচক দলের আবাসস্থলে ইসরায়েলি হামলাকে সার্বভৌমত্ব লঙ্ঘন বলে আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, ইসরায়েল আলোচনার প্রধান মধ্যস্থতাকারী দেশকেই আঘাত করেছে, যা শান্তি প্রচেষ্টাকে বানচাল করার স্পষ্ট চেষ্টা। আল থানি প্রশ্ন রাখেন, কোনো রাষ্ট্র কি কখনো মধ্যস্থতাকারীর উপর এভাবে হামলা চালিয়েছে? যুক্তরাষ্ট্র তালিবান দোহা আলোচনায় অংশ নিলেও কখনো আলোচকদের উপর হামলা করেনি। ইসরায়েলি ব্যতিক্রম।